আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই শখের খামার প্রবাসী চ্যানেলটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আমার কবুতরগুলার কিভাবে গোসল করাই আমি আপনার এই ভিডিওগুলো করব। আলহামদুলিল্লাহ, যখন কবুতরগুলো আমার বাইরে মানে ভিতরে ছিল, রুমের ভিতরে ছিল, তখন কিন্তু আমার কবুতরগুলো কন্টিনিউ অসুস্থ হতো। আমি গোসল করাইতাম না, আপনার কবুতর কন্টিনিউ ঠান্ডা হতো। তো তখন আমি নিয়ত করলাম যে আসলে সমস্যা হচ্ছে এটা কি, যে কবুতর নিয়ে আসি, ফ্রেশ কবুতর নিয়ে আসলে পরে আমার এখানে এসে দুর্বল হয়ে যায়, কারণটা একটা আছে না। তো তখন আমি রিসার্চ করে দেখলাম যে আমার কবুতরের মূলত যে রোদের কিন্তু একটা ভিটামিন আছে। রোদ বৃষ্টি আপনার বাইরে আবার একটা ভিটামিন আছে। আপনি ভিতরে আপনার 10টা লাইট দিলেও বাইরে যে রোদের 10 মিনিটের লাইট যে ভিটামিনটা পাবে, ভিতরে সে লাইটটা পাবে না। তো তখন আমি কবুতরগুলো বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে পুরো দেখেন একটা সেট আপ করতেছি। এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, ইনশাল্লাহ ঈদের আগ দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো এই সেট আপে আপাতত নিয়ত করেছি আমি 10 থেকে 11 জোড়া কবুতর নেব। কিন্তু এখানে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি মোটামুটি আমি 30-35 জোড়ার মতো ক্যাপাসিটি করবো। আর একটা সুসংবাদ হলো, আমি এই ভিডিও শেষে বলবো। আজকে এই খামার আমার নতুন নিচে খামারে একটা সুসংবাদ আছে, সেটা হলো ভিডিও শেষে বলবো। যে আমার এক জোড়া কবুতর ডিম দিয়েছে, সে হলো ময়না কবুতরটা। সেই কবুতরকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ। তো সেই কবুতরটা আপনাকে দেখাবো। এই দেখেন সেই ময়না কবুতরটা, হ্যাঁ। এই কবুতরটা, এটা না, এটা হলো আপনার আমার সিরাজি সিরাজি কবুতরটা। এটাও অনেক ভালো, এটা ডিম বাচ্চা ভালো দেয়। আমার কবুতর সবচেয়ে, আমার ফার্মে সবচেয়ে এই কবুতরটা ডাকে বেশি। আর এই যে আমার ময়না কবুতরটা আপনার বোম্বাই, এই জোড়াটা ডিম দিয়েছে। এই জোড়াটা দেখুন কত সুন্দর ভাই। এটা আমি কিনেছিলাম আপনার ঢাকা থেকে, আমি 3500 টাকা জোড়া এই জোড়াটা কিনেছিলাম। এর সাথে আমি আরেকটা জোড়া কিনেছিলাম, সেটা 2800 টাকা দিয়ে, সেটা মারা গেছে। কিন্তু এই জোড়াটা বেঁচে আছে, এটা ডিম দিয়েছে। আল্লাহ রহমত করেছে, আশা করছি এখান থেকে বাচ্চা হয়তো হতে পারে। কারণ কবুতরটা অনেকদিন অসুস্থ ছিল, ঠান্ডা ছিল। তারপরে আপনি ঠান্ডা সারার কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিয়েছে। তো হয়তো ব্রিডিং এ সমস্যা থাকতে পারে। কবুতর কিন্তু এখনো আগের মতো যে ফ্রেশ, চাঞ্চল্য এখনো সেরকম। এই বোম্বাই জোড়াটা এখনো আমার মন মতো যেরকম হওয়ার কথা, এখনো সেরকম হয় নাই। কবুতরটা এখনো দুর্বল ফিল করতেছে। তো আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। খামারগুলো এখনো গুছাচ্ছে। একটা শাটিং, শাটিং কিন্তু আমার সবচেয়ে প্রিয় কবুতর। অনেকেই বলে রূপসী কবুতরটা। তো আমার খামারে 4টা শাটিং আছে, একটা শাটিং, আবার এই একটা শাটিং দেখেন, আবার এটা আছে আপনার হলো ফ্যান্ডেল কবুতর আছে, এবং আরেকটা আছে আপনি দেখেন আপনার দোয়েল লক্ষা আছে। আমি কিন্তু আরো কিছু রিসার্চ নিব, এবং এখানে আমার 3টা কবুতরের বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আমি এর সাথে অ্যাড করব। আর যেহেতু আমি নতুন খামার করছি, আপনারা যদি কেউ কবুতর সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তাহলে অবশ্যই আমাকে ছোট ভাই হিসাবে আপনারা পরামর্শ দিবেন, হ্যাঁ। যেহেতু আপনাদের পরামর্শ অনুযায়ী আমি খামার করতে চাই। আর এই খামারে আমার কি কি সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এই খামারে, যেহেতু আমি আপনাদের যারা অনেক অভিজ্ঞ ভাই বিরাদ আছে, বড় ভাই আছে, যারা আমাকে একটু পরামর্শ দিলে আমার জন্য উপকার হবে। আমার কবুতরগুলো দেখুন কত সুন্দর গোসল করতেছে। আমার কাছে এত ভালো লাগে ভাই কবুতরগুলো। ডিম একটা খামার কি চায়, যে তার খামারের কবুতর সুস্থ থাক, ঠিকঠাক ডিম বাচ্চা দিক আপনার, তখনই কিন্তু ভালো লাগে ভাই। কয় টাকা বিক্রি করলাম, কত বিক্রি করব, কয় টাকা খরচ হলে, এটা চায় না। চাইলে কবুতর সুস্থ থাকুক, সুন্দরভাবে ডিম বাচ্চা দিক, বেচা কিনা পরে আল্লাহ যদি সে পর্যায়ে রাখে, সেই পর্যায়ে দেখেন। আলহামদুলিল্লাহ কবুতরগুলো অনেক সুস্থ আছে। এই কবুতরগুলো আমি প্রতিদিন গোসল করাবো না, এখনো ফুল স্পিডে গরম আসে নাই। সপ্তাহে অন্তত 2-3 দিন করে গোসল করাবো। সাথে আমি কিছু ডেটলস বা ফিটকিরি এগুলো দিয়ে গোসল করাবো, যাতে কবুতরের অনেক ময়লা টয়লা থাকে, জীবাণু টিবাণু থাকে, সেগুলো যাতে না থাকে।